নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ির চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীত এলো, আবার শীত চলেও যাচ্ছে। সবার বাড়িতেই মটরশুঁটির কচুরি হয়ে গেছে, আমার বাড়িতেই বা কেন বাদ যায়? তো কীভাবে বাড়িতে মটরশুঁটির কচুরি বানিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদমই ইজিভাবে কিভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন সেটাই শেয়ার করছি। কিছুই করিনি, ফার্স্টে মটরশুঁটি একটু ছাড়িয়ে নিয়েছি, মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। আমার মা আবার ওখানে মটরশুঁটিটা ভালো করে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে পেস্ট করে। তারপরে আর কিছুই করিনি, কড়াইতে একটু সাদা তেল দিয়েছি, একটু গোটা জিরে দিয়েছি। গোটা জিরের একটু খুব সুন্দর একটা সেন্ট বেরোলেই তাতে দিয়ে দেবো আদা কুচি বা আদা বাটা, যেটা আপনারা প্রেফার করবেন। আদাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম ওই মটরশুঁটির পেস্টটা। এবার আর কিছুই করতে হবে না, অনবরত নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে ওই সময় লো টু মিডিয়াম করে দেবেন, নয়তো নিজে মটরশুঁটিটা পুড়ে যেতে পারে। এবার মশলার পালা। নুন দিয়েছি, একটু মৌরি গুঁড়ো দিয়েছি, রঙের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। আমাদের বাড়িতে মটরশুঁটির কচুরিটা আমার বাপি খুব মিষ্টি পছন্দ করে, তো সেই জন্য একটু বেশি পরিমাণে মিষ্টি দিয়েছি। এবার অনবরত নাড়তে থেকেছি, নয়তো নিচে ধরে যেতে পারে বা নিচে একদমই পুড়ে যেতে পারে। দেখতেই পাবেন যে একদমই জল মরে যাবে। এবার মটরশুঁটির যে পুরটা একদমই শক্ত হয়ে যাবে আর কড়া থেকে ছেড়ে আসবে, সেই মুহূর্তে ওটা ঠান্ডাটা রেডি করতে দেবো। আর এবার অন্যদিকে একটু ময়দা নিয়ে নিয়েছি, দিয়েছি চিনি, নুন, সাদা তেল আর একটু কালো জিরে, ব্যাস। এবার ময়দাটা একটু সুন্দর মতো ডো মাখিয়ে নেব, একটু জল অ্যাড করেছি, এবার ভালো করে মাখিয়ে নিয়েছি। ব্যাস, এখানে আমার ডো মাখানো একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ভালোভাবে একটু নেচি কেটে নেব। এবার নিচির মধ্যে গোল করে বাটির মতো শেপ দেব। এটা আমি জানেন আগে একদমই পারতাম না, তাও এখন অনেকটাই শিখেছি। তাও শিখতে হবে, যেটুকু যা পেরেছি ওটুকুতেই একটা সুন্দর মতো বাটি বানিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো ওই মটরশুঁটির পুরটা, যেটা আগে থাকতে একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। ব্যাস, সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার মুখটা ভালোভাবে মোমোর মতো করে বন্ধ করে নেব, যাতে না একটুখানিও বের হতে পারে। সুন্দরভাবে সিল করা হয়ে গেছে। এবার একটু বেলুন চাকির সাহায্যে সাদা তেলে দিয়ে সুন্দরভাবে একটু বেলে নেব। খুব আলতোভাবে বেলবেন, নয়তো মটরশুঁটিটা বাইরে বেরিয়ে আসবে। ব্যাস, খুব সুন্দরভাবে আমার এখানে বেলা হয়ে গিয়েছে। এবার অন্যদিকে কড়া নিয়ে নিয়েছি একটি, এবার কড়াতে তেল গরম করতে দিয়ে দেবো। তেল একদমই গরম হয়ে গিয়েছে, সেই মুহূর্তে আমি কচুরিটা দিয়ে দেব। আর কচুরিটা দেখুন খুব সুন্দরভাবেই ফুলে উঠেছে। ওকে একাকে ফুলতে দেবো ওর মতো, নয়তো বেশি করার দরকার নেই। একদমই সুন্দরভাবে ফুলে উঠেছে। বাদবাকি অন্যদিকে বেলাও শুরু করে দিয়েছে আমার মা, আর আমি তারপরে ভেজে নিয়েছি সবগুলো। ব্যাস, এখানে আমার মটরশুঁটি কচুরি একদম রেডি হয়ে গিয়েছে। ঝাল ঝাল আলুর দমের সঙ্গে দারুণ লেগেছে। কেমন লাগলো, কেমন হয়েছে, আর আপনারা কে কেমনভাবে মটরশুঁটি কচুরি বাড়িতে করেন অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।